আবার ক্লাসরুমে উপস্থিত হয়ে গেছি। আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে মাধ্যমিকের এমসিকিউ ব্যাকরণ সংক্রান্ত দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিজে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ব্যাকরণ থেকে প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে যে কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। কৃত্তিবাসের নিচে দাগ দেয়া হলো, এটি কি সমাসের উদাহরণ? কৃত্তিবাসের নিচে আমি দাগ দিলাম, এটা হচ্ছে কি সমাসের উদাহরণ জানতে চাওয়া হয়েছে। আচ্ছা বলো। 1 নম্বর অপশানে বলা হয়েছে তৎপুরুষ সমাস, ক্ষয়ে বলা হয়েছে কর্মধারয় সমাস, গয়ে বলা হয়েছে বহুব্রীহি সমাস, ঘয়ে বলা হয়েছে দ্বন্দ্ব সমাস। উত্তরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। উত্তর হবে গয়েটা ঠিক, বহুব্রীহি সমাস। এরপরে পরে আসছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, সমাসবদ্ধ পদের পূর্বে এবং উভয় বা উত্তর উভয় পদের অর্থই প্রধান হয় যে সমাসে। মানে সমাসবদ্ধ পদের পূর্বে আর এবং উত্তর, মানে উত্তর পদ মানে পরের পদটা, উভয় পদের অর্থ প্রধান হয় কোন সমাসের কথা জানতে চাওয়া হয়েছে। তোমরা জানো উত্তরটা নিশ্চয়ই। অপশান বলা হয়েছে কয়ে কর্মধারয়, ক্ষয়ে বলছে তৎপুরুষ, আর গয়ে বলা হয়েছে দ্বন্দ্ব, ঘয়ে বলা হয়েছে বহুব্রীহি। হ্যাঁ, এই উত্তরটা হবে বলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই কিন্তু প্রাধান্য পায়। চলো নেক্সট পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে, সমাস শব্দের অর্থ কী? তোমরা এটা সবাই জানো কম বেশি। কয়ে বলা হয়েছে সংক্ষেপ, ক্ষয়ে বলা হয়েছে বিস্তার, গয়ে বলা হয়েছে ব্যবধান, ঘয়ে হচ্ছে মিলন। তাহলে সমাস শব্দের অর্থ কী? ব্যাস শব্দের অর্থ হলে কিন্তু বিস্তার হতো, ব্যাস হলেই বিস্তার হতো। হ্যাঁ, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা, সংক্ষেপ। এবার 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, নির্দেশক বাক্য কত প্রকারের? নির্দেশক বাক্য কত প্রকার জানতে চাওয়া হয়েছে। নির্দেশক বাক্য কত প্রকারের? উত্তরে কয়ে বলা হয়েছে 2 প্রকার, ক্ষয়ে 3, গয়ে 4, ঘয়ে 5। উত্তর হবে 2 প্রকারের। এবার চলে আসছি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কাছে এসে বস এটি কি বাক্য? কাছে এসে বস এটি কি বাক্য? হ্যাঁ, কয়ে বলা হয়েছে নির্দেশক বাক্য, ক্ষয়ে বলা হয়েছে অনুজ্ঞা সূচক বাক্য, গয়ে বলা হয়েছে ভাববাচ্য, ঘয়ে বলা হয়েছে বিস্ময় সূচক বাক্য। উত্তরটা হবে অনুজ্ঞা সূচক বাক্য। পরে আসছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 6 নম্বর প্রশ্নে বলেছে যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কি বলবো? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। তাহলে উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এবার আসছি আমরা 7 নম্বর প্রশ্নে। 7-এ কি বলেছে দেখো, কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র পদটি হলো, বীরেন্দ্র পদটি হলো কি? কয়ে বলেছে কর্মকারকে শূন্য বিভক্তি, ক্ষয়ে বলেছে করণকারকে এ বিভক্তি, গয়ে কর্তৃকারকে শূন্য বিভক্তি, ঘয়ে সম্বন্ধ পদের র বিভক্তি। তাহলে উত্তর কি হবে? কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্তৃকারকের শূন্য বিভক্তি। এবার আসছে 8 নম্বর প্রশ্নতে। 8 নম্বর প্রশ্নতে বলেছে তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি পদটির ব্যাস বাক্য কি? কয়ে বলা আছে জয় সুযোগ ধ্বনি, জয় সূচক ধ্বনি, জয় সূচক ধ্বনি, ঘয়ে বলা আছে জয় সূচক ধ্বনি, ধয় বয় দন্তনাস্যই। তাই তো এই উত্তরটা ঠিক হবে, জয় সূচক ধ্বনি। এবার আসছি আমরা 9 নম্বর প্রশ্নতে। 9 নম্বর প্রশ্নতে বলেছে যে
রূপক কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে কী করা হবে? উপমেয় বা উপমানের মধ্যে কী হবে? তুলনা করা হয়, অভেদ কল্পনা করা হয়, বিপরীত দেখানো হয়, ক্ষয়ে বলা আছে অর্থ দেখানো হয়। উত্তর হবে অভেদ কল্পনা করা হয়। অভেদ কল্পনা করা হয়। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, সপ্তর্ষি সমাস পদটির ব্যাসবাক্য হলো। সপ্তর্ষির এর কী হবে? কয়ে বলেছে সপ্তঋষি যুক্ত, সপ্তঋষির সমাহার, সপ্তঋষির উপস্থিতি। তাহলে কী হবে? সপ্তঋষির সমাহার। অর্থাৎ এই অপশানটা তোমাদের ঠিক হবে, সপ্তঋষির সমাহার। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে, নিজে দেখবে, অপরকে দেখতে সাহায্য করবে। চলো, টাটা।